হ্যাঁ, আমরা আজকে লালজল গ্রামে এসেছি আমরা, এবং এখানে হচ্ছে যে 100টা পরিবার আমাদের এই বিজেপি পার্টিতে জয়েন করলেন, এবং সেখানে সব্বর গ্রাম আছে কিছু, এই সব্বর গ্রামে যেখানে কিছু মাহাতো ভাইরাও রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন এখানে। তো এখানে আমরা এসেছি, এখানে দেখছি যে রাস্তাঘাটগুলো খুবই খারাপ অবস্থা, এবং শুধু তাই নয় যে ঘরগুলোতে এখনও জল যায়নি। প্রধানমন্ত্রীর যে স্কিমগুলো রয়েছে সেইগুলো এখন এখানে পূরণ করা হয়নি। শুধু তাই নয়, এখানে মানে যে মাটির বাড়িগুলো রয়েছে সেগুলো পাকা বাড়ি করা হয়নি। তো এখানকার লোকজনেরা খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তাই জন্য আজকে ওনারা টিএমসি ছেড়ে এখানে বিজেপিতে জয়েন করলেন। আর তৃণমূলে থেকে এবার একদমই তাই। জঙ্গলমহলের মানুষ তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বীরবাহা হাঁসদা, দুটোর প্রতিই বিরক্ত। এই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান তারই জ্বলন্ত উদাহরণ। আমরা জিতে গেছি অলরেডি, সেটা আপনারা 4 তারিখ রেজাল্টের পরে জানতে পারবেন। আর আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই এই বিধানসভাতে। প্রতিদ্বন্দ্বী তারাই সিপিএম এবং তৃণমূল। শুধু সেকেন্ড স্থানে কে আসবে তার জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমরা অলরেডি জিতে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। আজকে পাটাঘরে 100টি পরিবার, সব্বর, মাহাতো এবং আদিবাসী মিলে 100টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। গত সময় বলেছি যে আমাদের বীরবাহা হাঁসদার প্রতি এই জঙ্গলমহলের মানুষ একেবারেই বিরক্ত। তার কারণ ঝাড়খণ্ড পার্টি নরেন এই দলটা করতে যে আমাদের বৃদ্ধ অবস্থাতে অনেক মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কি আদর্শে, কি নীতিতে আজকে ওনার মেয়েকে দেখে মানুষ ভোট দিবে, এর উত্তর হয়তো ওনারাই বলতে পারবেন। মানুষ আর চাইছে না, ওই পরিবারবাদের থেকে মানুষ মুক্তি চাইছে, এবং ভারতীয় জনতা পার্টির হাত ধরে যাতে সার্বিক পশ্চিমবাংলা তথা আমাদের বিধানসভাতেও উন্নয়নের জোয়ার, শিল্পের জোয়ার, শিক্ষা, স্বাস্থ্য সার্বিকভাবে একটা উন্নয়নের জোয়ার বয়ে, যার জন্য মানুষ আজ ভারতীয় জনতা পার্টিতে শয়ে শয়ে মানুষ সামিল হচ্ছে। আমরা তাহলে কি খাবো বলো? তাহলে পুকুরে জল খাবো? বাড়িতে মানে ভেঙে গেছে। আর মাটির বাড়ি না কিসের বাড়ি? না।